আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে তাদের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কাঁটা তারে ভয় পায় না, আগের বাংলাদেশ আর নেই। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটা তার দেবার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এই সফরে তিস্তা ইস্যুতে ভালো অগ্রগতি হয়েছে। চায়না এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করবে। সময়সূচি নির্ধারিত না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানান উপদেষ্টা। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বুঝছেন? বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। there was a discussion on তিস্তা, not in full detail, but তিস্তাতে ভালো অগ্রগতি হয়েছে। ডিসকাশনটা it's a full process discussion in terms of একটা প্রোগ্রেস তিস্তা আলোচনা নিয়ে একটা আপনার ইন টার্মস অফ পজিটিভ আলোচনা হয়েছে। দ্যাটস হোয়াট আই উড সে। এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি তিস্তা। দেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক জাতীয় কর্মশালা আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক সংবাদ সম্মেলনে কর্মশালার সার্বিক দিক তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। তিনি বলেন, কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত রোডম্যাপ তৈরি করা হবে। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে শপথ গ্রহণের ৮৫তম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথ বাংলা মোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ঔষধি বৃক্ষ রোপণ করে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডক্টর তৌহিদুর রহমান আউয়াল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ঔষধি গাছ লাগানো হচ্ছে বলে জানান ছাত্রদলের নেতারা। বাংলাদেশ মেডিকেল থেকে মিছিল সহ এই কর্মসূচি পালন করে ছাত্রদল। ঈদ উল ফিতরের সময়ের ভুলগুলো শুধরে আসছে ঈদযাত্রার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদযাত্রা সংক্রান্ত সভা শেষে তিনি কথা জানান। মহাসড়কগুলোর যেসব স্থানে অতিরিক্ত যানজট হয় সেসব স্থানে নজরদারি বাড়াতে মোট ৬৯টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান মন্ত্রী। নজরানা চৌধুরীর রিপোর্ট। ঈদকে সামনে রেখে মাত্র ২-৩ দিনের ব্যবধানে ১ কোটিরও বেশি মানুষ রাজধানী ছেড়ে যায়। কিন্তু প্রতিবারই ঈদে বাড়ি যাওয়ার সময় মানুষকে কম বেশি ভোগান্তি পোহাতে হয়। সেই ভোগান্তি লাঘব করতে সরকারের বিভিন্ন সংস্থা ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, গত ঈদ প্রস্তুতিতে যেসব ঘাটতি ছিল তা দূর করার লক্ষ্যে তারা কাজ করছেন। গতবারে ঈদযাত্রায় যে ব্যত্যয়গুলি হয়েছিল সেটা কিভাবে এবার আরও অধিক মনোযোগী হয়ে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিরসন করা যায়। গতবার মনে হয় ২৪টি মোবাইল কোর্ট কাজ করেছিল, ৬৯টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়। আমরা এই নজরদারিতে নিয়েছি, সেখানে আপনার মোবাইল কোর্ট একেবারে স্থায়ীভাবে থাকবে। ঈদযাত্রা সংক্রান্ত যে কোনো অনিয়ম রোধ করতে তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোর পাশাপাশি পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো সার্বক্ষণিক কাজ করবে বলে জানান শেখ রবিউল আলম। একসাথে অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে পোশাক কারখানাগুলো ৩ ধাপে ছুটি দেওয়ার জন্য পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-কে অনুরোধ করার কথাও বলেন তিনি। আমাদের দাবি রয়েছে তারা যেন ৩ দিনে অথবা ৪ দিনে ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল,
এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছে, তারা আমাদের মানে নিশ্চিত করেছে। কিন্তু শতভাগ নিশ্চিত হব, গতবার যেহেতু হয়নি, তো নিশ্চয়ই সেই আশঙ্কা আমার মধ্যেও আছে। কোনো বাস যাত্রী নিয়ে ফেরিতে উঠতে পারবে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এআইসিসি ক্যামেরার মাধ্যমে গত সপ্তাহে রাজধানীর ৮টি স্থানে ৩০০টিরও বেশি মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। বিমানবন্দর এলাকায় সোলার পাওয়ার ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন শেষে তিনি একথা বলেন পর্যায়ক্রমে ৩০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে। ডিএমপির অর্থায়নে 7টি ক্রসিংয়ে সোলার পাওয়ার সিগন্যাল লাইট বসানো হয়েছে। রাস্তায় কোনো যানবাহন সিগন্যাল লাইন অমান্য করলে মামলা করা হবে বলেও জানান তিনি। হ্যালো ডিএমপি নামে একটি মোবাইল অ্যাপ চালু করার কথাও জানানো হয়। ট্রাফিক আইন ভঙ্গ করার ভিডিও যে কেউ এই অ্যাপে পাঠালে মামলা ও জরিমানার আওতায় আনা হবে বলে জানান ডিএমপি কমিশনার। সাংবাদিক শাকিল আহমেদকে 5 মামলা এবং ফারজানা রূপাকে 6 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চ সকালে এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আরেকটি হত্যা মামলায় কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি হয়েছে। এই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত তারা মুক্তি পাচ্ছেন না বলে জানান আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। জামিন শুনানিতে শাকিল ও রূপার আইনজীবী দাবি করে বলেন, হত্যা মামলায় তাদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ সঠিক নয়। বিচারের আগে 1 বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রাখা আইনের ব্যত্যয়। এখন টিভির সংবাদকর্মী মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন ও আজহার লিমনের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সকালে রাজধানীর ওয়ারিতে এখন টিভির কার্যালয়ের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা। বক্তব্য রাখেন ডিইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিআরইউ এর সভাপতি আবু সালেহ আকন, মানবাধিকার কর্মী নূর খান লিটন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বক্তারা বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ না করে 4 সাংবাদিককে 3 মাস ধরে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এক স্বৈরাচারী সিদ্ধান্ত। আগামী 72 ঘন্টার মধ্যে 4 সাংবাদিককে পুনর্বহাল না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আগামী শনিবার অর্থাৎ 16 তারিখে 16 মে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি হবে। সেদিন থেকে যদি আপনার এই টেলিভিশনের দরজাগুলোকে তালা দিয়ে বন্ধ করে দিতে হয়, সেই সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কাউকে হয়রানি করতে নয়, 18 কোটি মানুষকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি আইনের সঠিক প্রয়োগ দরকার বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এএসআরএফ সংলাপে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। সাইবার ক্রাইম বলে, ওই ক্রাইম থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য এই আইনটা প্রয়োজন ইমিডিয়েট। এবং এই আইনটা যেন আগের সরকারের মতো যারা বিরোধিতা করবে তাদেরকে চোখ বেঁধে নিয়ে আইনে মামলা করা, এইসব করা যাবে না। এইসব করতেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইসব করতেও দেবেন না, উনি বদ্ধপরিকর। জনগণকে স্বস্তি দিতে সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহে সরকার কাজ করছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে কখনোই জ্বালানি সংকট ছিল না। জ্বালানি নিয়ে যে ভোগান্তি ছিল তা মানুষের সৃষ্টি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এসব কথা বলেন জ্বালানি মন্ত্রী। তিনি আরও বলেন, আগামী জুনের মধ্যে বিদ্যুৎ খাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে। এছাড়াও দেশের জ্বালানি চাহিদা মেটাতে সৌরশক্তি কাজে লাগানোর ওপর জোর দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে সৌর বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী করা গেলে বিদ্যুৎ উৎপাদনের বিপ্লব সৃষ্টি করবে বাংলাদেশ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম। 720টি ট্রাকের মাধ্যমে 21 মে পর্যন্ত 10 দিন ব্যাপী এই কার্যক্রমে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাকে 400 জন সাধারণ মানুষের কাছে পৌঁছবে পণ্য। ট্রাক সেলের মাধ্যমে প্রায় 28 লাখ
80,000 উপকারভোগীর কাছে প্রায় 13,939 টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন। ভোক্তা প্রতি 130 টাকা লিটার দরে 2 লিটার ভোজ্য তেল দেওয়া হবে। এছাড়া 1 কেজি চিনি 80 টাকা আর 70 টাকা কেজি দরে নেওয়া যাবে 2 কেজি মসুর ডাল। গত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে 3 সদস্যের কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 15 কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর AKM অলিউল্লাহকে। সঙ্গে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেবার প্রতিবাদে ও নিরাপত্তার শঙ্কায় ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত জানায় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গত মার্চে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর এই ঘটনার তদন্তের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার 3 সদস্যের তদন্ত কমিটিও করা হলো। ঈদযাত্রায় মহাসড়কে নজরদারি করবে 69 ভ্রাম্যমাণ আদালত, জানালেন সড়কমন্ত্রী। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।